আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব। তো পালং শাক আর আলুর সাথে মাছ আছে, সব কিছু রেডি করে নিয়েছি। আমি আগের থেকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, সব মশলা নিয়েছি। চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নিব সুন্দরভাবে। কাঁচামরিচ পেঁয়াজটা আগে তেলে ভেজে নিতেছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেড়ে নিতেছি সুন্দরভাবে। এটা নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে তারপরে কিন্তু মাছটা আমি দিয়ে দিব। দেখেন ফাইনালি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে নেড়ে নিব। এটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করব। তো কীভাবে রান্না করি আপনারা আমাদের সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো আমি দেখেন মাছটা কষিয়ে নিতেছি। কষিয়ে নেওয়ার পরে একটু হালকা জলের পানি দিয়ে দিলাম। জলের পানি দিয়ে মাছটা রান্না করে নিব কিছুক্ষণ যাবো। এখন রান্না করা হয়ে গেলে কিন্তু মাছটা আমি নামিয়ে নিব চুলার থেকে। মাছটা কিন্তু পরে তরকারিতে দিতে হবে। আমি আগে মাছটা নামিয়ে নিতেছি একটা বাটির মধ্যে। দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে, কালারও আসছে অনেক সুন্দর। তো এইভাবে আজকে রান্নাটা কমপ্লিট করবো। এখন আলু আর শাক কেটে দিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আজকে এই পানি দিয়ে রান্না করবো। দেখেন শাকের মধ্যে কত পানি উঠে গেছে। আর মাছ কষানির ঝোল ছিল, তার মধ্যে কিন্তু দিয়ে দিছি। আর এক্সট্রা কোনো ঝোল দেওয়া হচ্ছে না। তো তরকারিটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে মাছটা দিয়ে দিলাম। আমি দিয়ে নেড়ে ছেড়ে নিতেছি। তো যারাই আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি দেখার চেষ্টা করবেন আর আমার সাথেই থাকবেন সব সময়। দেখেন তরকারিটা হয়ে গেছে। রান্না শেষের দিকে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।